শুরু করি, হ্যাঁ। লারাভেলের আমরা একটা প্রজেক্ট গতদিন ইনস্টল করছিলাম না? ইনস্টল করেছেন লারাভেলের প্রজেক্ট? আচ্ছা, ওইগুলো প্র্যাকটিস করেছেন? তো আজকে আমরা একটা কাজ করি। লারাভেল V9 না? লারাভেল প্রজেক্ট। আমরা এই প্রজেক্টটা ইনস্টল করছিলাম, তাই না? তো সিএমডি code.inter, মানে এটা আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। আর এটাকে এখান থেকে আমরা git bash ওপেন করি। আর git bash থেকে php artisan serve, তাহলে কি আমাদের প্রজেক্টটা সার্ভারে রান হয়ে যাবে। এখানে আরেকটা টার্মিনাল নেই, এখান থেকে আমরা আরেকটা টার্মিনাল রাখছি যে আমাদের টার্মিনালে বিভিন্ন কমান্ড চালানোর জন্য এই টার্মিনালটা। আর এই টার্মিনালে আমাদের কি সার্ভার রান হয়ে আছে, তাই না? এটা কিন্তু ক্লোজ করা যাবে না, এটা কেটে দিলে কিন্তু সার্ভারটা অফ হয়ে যাবে। গতদিন রাউটিং শিখছিলাম না? রাউটিং, বেসিক রাউটিং। এটা দেখাচ্ছে কি নট ফাউন্ড, তাই না? দেখি আমাদের এই এই ইউআরএল এ কোনো রাউট আছে কিনা তৈরি করা। আছে? ওই ইউআরএল এ, ওই ইউআরএল এ কোনো রাউট নাই, তার মানে কি নট ফাউন্ড। আমরা যদি এটা এখানে যদি একটা রাউট তৈরি করি, আর ওই রাউট গেট, তারপর এখানে স্ল্যাশ, এবার ফাংশন রিটার্ন হ্যালো। এবার রাউট পাবে, বুঝছে? রাউট নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের, না? আছে? এইগুলো সমস্যা তখনই পড়বেন যখন আপনারা নিজে প্র্যাকটিস করবেন। আমি এখন করতেছি, কোনো সমস্যা পড়বেন না। যখন নিজে প্র্যাকটিস করেন দেখবেন যে একটা কমার জন্য সমস্যা, এখানে এটা সমস্যা, মানে সমস্যা তখনই বুঝতে পারবেন আমার সমস্যা হচ্ছে যখন আপনারা নিজে করবেন। নিজে যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে আমি যা করে যাচ্ছি, আমি যেভাবে বুঝাই যাচ্ছি বুঝে যাচ্ছেন, হয়ে যাচ্ছে এইভাবে বুঝলে কিন্তু হবে না। আমি এইভাবে বুঝাচ্ছি, হ্যাঁ এইভাবে তো ঠিকই তো আছে। হ্যাঁ, কেননা আমি যে আমি যখন যদি অন্যভাবে যেভাবে বলতে হয় বলি, হ্যাঁ ওইটাই ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, রাউট আমরা একটা কাজ করতে পারি। রাউট আমার যে এই প্রজেক্টে কতগুলো রাউট আছে সেটা আমরা দেখতে পারি, ঠিক আছে? দেখার জন্য এই যে এখানে কমান্ড করতে হয় পিএসপি আর্টিসান আর্টিসান রাউট লিস্ট, ঠিক আছে? পিএসপি আর্টিসান আর ওই রাউট, আমার এখানে কতগুলো রাউট আছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? আমাদের এই যে একটা কি আছে, স্কয়ার রাউট আছে, তাই না? স্কয়ার নাম্বার রাউটের মূল কাজটা কি? রাউট মানে কি? রাউট মানে কি আমাদের একটা নির্দিষ্ট একটা ইউআরএল, ঠিক আছে? আমরা এই যে facebook.com, এটা হচ্ছে একটা রাউট, ঠিক আছে? ফেসবুক। তারপর আমরা এই যে এখানে চলে আসলাম, এটা আরেকটা রাউট, ইউআরএল। রাউট কিভাবে বোঝায়? আচ্ছা, আমি কাজ করি, এখানে সম্ভবত থাকতে পারে। এই জায়গাতেও পেজ বেশি বানানো নাই।
যে প্রথম আলোতে গেলাম, হ্যাঁ এটা কি প্রথম আলোর রাউট, একটা রাউট, এটা একটা রাউট, তাই না? এই উপরের এই যে এটা একটা রাউট। এবার লগইনে গেলাম, এই যে এটা আরেকটা রাউট। তারপর এদের কন্টাক্ট আছে কিনা দেখে নিই। এই যে খেলা স্পোর্টস, এই যে প্রথম আলো স্ল্যাশ স্পোর্টস, এটা একটা রাউট। তারপর বাংলাদেশ, এই যে বাংলাদেশ সম্পর্কে নিউজ, এই যে বাংলাদেশ প্রথম আলো স্ল্যাশ বাংলাদেশ, এটা একটা রাউট। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এইখানেই বুঝাই, এগুলো কাটি। রাউট গেট, মানে আমরা হোম পেজের জন্য একটা রাউট বানাই, হ্যাঁ রাউট গেট, এখানে প্রথমে হবে স্ল্যাশ, আর এখানে হ্যাঁ ফাংশন, তারপর এখানে দিলাম রিটার্ন ওয়েলকাম টু হোম পেজ। তো এই হোম পেজের জন্য মনে করেন আমাদের এটা একটা রাউট, রাউট গেট। আচ্ছা এখানে আমরা কমা দিইনি, প্যারামিটারের মাঝখানে কমা দিতে হবে। মানে এই ইউআরএল এ গেলে আমাদের হোম পেজ, তাই না? এটা একটা রাউট, হোম পেজের জন্য এই রাউট, ঠিক আছে? এখন যদি এটা আমাদের কাস্টম ডোমেইন অ্যাড করা থাকে, তাহলে সাপোজ আমরা দিলাম multimedia.com, তাহলে multimedia.com দিলে আমাদের এইটা হয়ে যাবে, তাই না? তো এটা একটা রাউট। আচ্ছা আমরা অ্যাবাউট পেজের জন্য আরেকটা রাউট তৈরি করব, সেজন্য কি দিলাম রাউট গেট স্ল্যাশ অ্যাবাউট, ঠিক আছে? আর এখানে আমরা করব কি ফাংশন, ফাংশন রিটার্ন ওয়েলকাম টু পেজ, ঠিক আছে? তো এটার জন্য আমরা একটা রাউট তৈরি করি। আচ্ছা, এবার আমরা অ্যাবাউট পেজে যাইতে গেলে কি করতে হবে? এখন অবশ্যই এখানে অ্যাবাউট, হ্যাঁ এই যে স্ল্যাশ অ্যাবাউট, এইটা হচ্ছে আরেকটা রাউট, এই যে ওয়েলকাম টু অ্যাবাউট পেজ, ঠিক আছে? এইগুলো হলো রাউট, বুঝতে পারছেন? এক একটা নির্দিষ্ট রাউট ধরেই আমাদের ভিউ গুলো আসে, ঠিক আছে? কথা বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ আলাদা আলাদা রাউট তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা ভিউ নিয়ে আজকে একটু কাজ করি, হ্যাঁ ভিউ। ভিউ নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? এই যে এইখানে রিসোর্সের ভিতরে দেখেন, এই যে রিসোর্সের ভিতরে যে ভিউ আছে না, এই ভিউ এর ভিতরে আমরা একটা ভিউ তৈরি করতে পারি, ঠিক আছে? এইচটিএমএল এর পেজ তৈরি করতে পারি, ঠিক আছে? তো আমরা ভিউসে যাই, ভিউসে যাওয়ার পরে যে এখানে রয়েছে দেখেন নিউ ফাইল, ঠিক আছে? নিউ ফাইলে যাব, নিউ ফাইলে যাওয়ার পর আমরা একটা ফাইল তৈরি করব। কিন্তু টেলউইন্ডটা পাওয়ানোর জন্য লারাভেল সিস্টেমে পাওয়াইতে হবে, এখানে একটু ভিন্ন আছে। আচ্ছা, হোম ডট এইচটিএমএল, আমরা এরকম একটা এইচটিএমএল এর ফাইল তৈরি করলাম, ঠিক আছে? হোম ডট এইচটিএমএল, তো আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা একটা h1 ট্যাগের ভিতর দিলাম h1 ওয়েলকাম টু হোম পেজ, ঠিক আছে? আমরা হোম পেজের জন্য এই হোম পেজের এই যে এখানে আমরা যা তৈরি করছি, এটা আমরা এখন কি করতে চাচ্ছি? এইখানে রাউটের মাধ্যমে ভিউ করাইতে চাচ্ছি, তাই না? যে আমরা চাচ্ছি যে কেউ যখন স্ল্যাশ, যে কেউ যখন এখানে রাউটে এমনি নরমালি নরমালি এই রাউটে আসলে, যে হোম পেজের যে রাউটটা নরমাল রাউটে এখানে আসলে আমাদের ওই হোম পেজটা শো করবে, কোনটা শো করবে? যে এখানে যা যা আছে তাই, যে এইখানে হোম পেজের যে ফাইলে যা যা আছে সেগুলো শো করবে। তাহলে কি করতে হবে আমাদের? এর ভিতরে রাউট গেট
গেট মেথড, আচ্ছা গেট, তারপর এখানে স্ল্যাশ, ঠিক আছে, স্ল্যাশ মানে কি, এটা হোম পেজের রাউট, আর এখানে কি হবে ফাংশন, এর ভিতরে ওয়েলকাম টু হোম পেজ, মানে ওয়েলকাম টু হোম পেজ বলতে আমাদের এই যে এইখানে যা আছে সেইগুলো শো করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন করতে হবে, রিটার্ন ভিআইডব্লিউ ভিউ, মানে একটা ভিউ থেকে নিচ্ছি না, সেজন্য আমাদের একটা ভিউ ফাংশনটাকে কল করতে হয়, ঠিক আছে, ভিউ ফাংশন। হ্যাঁ, যে ভিউ ফাংশনের প্যারামিটারের ভিতরে এই যে আমাদের এই যে রাউটের এই যে ভিউ এর নাম কি হোম ডট এইচটিএমএল, তাই না, শুধু হোম দিয়ে দিলেই হয়ে যাবে। রিটার্ন ভিউ কি হোম, ঠিক আছে। আচ্ছা এবার দেখি, আমরা রিলোড করে দেখি, দেখছেন, মানে এখন এই যে জাস্ট এখানে ফাইলের নামটা দিলেই হবে, এক্সটেনশনটা দেওয়া লাগবে না, হ্যাঁ, যেমন home.html, শুধু হোম দিলে ভিউ এর ভিতর থেকে সেই হোমটাকে খুঁজে নেবে। এখানে যদি হোম না দিয়ে যদি দিতাম আমরা ওয়েলকাম, ওয়েল ওয়েলকাম, তাহলে কি হতো, ওয়েলকামে যা আছে সেটা শো করতো, হ্যাঁ, ওয়েলকাম টু লারাবেল প্রজেক্ট, এটা আমাদের নরমালি ইনস্টল দিলে লারাবেল ডিফল্ট একটা ডিজাইন দিয়ে দেয়, সেটা শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে রাউট থেকে কিভাবে ভিউ শো করাতে হয় এটা পারবেন? এখানে আমরা আরেকটা অ্যাবাউট পেজের জন্য আরেকটা ভিউ তৈরি করি, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে পিএইচপি তে ইকো করা শিখছিলাম না, ইকো। আচ্ছা, সাপোজ আমি এই ফাইলের ভিতরে পিএইচপি লিখবো, ঠিক আছে, এখন কিন্তু এটা এইচটিএমএল এর ফাইল, এর ভিতরে কি পিএইচপি লিখতে পারবো? এইচটিএমএল এর ভিতরে পিএইচপি এখন লিখতে পারবো না। হ্যাঁ লিখা যায়, কিন্তু ফাইলের এক্সটেনশনটা কি ডট এইচটিএমএল না, এটা এক্সটেনশন দিতে হবে ডট পিএইচপি, আমরা এইচটিএমএল দিইনি। আচ্ছা, এটার নাম দিতে হবে index dot home dot html না home dot php, ঠিক আছে, পিএইচপি দিতে হবে, এখন পিএইচপি এর ভিতরে আমরা লিখতে পারবো, এখন আমরা পিএইচপি লিখতে পারবো এর ভিতরে, বুঝতে পারছেন? পিএইচপি লেখার জন্য কি করতে হয়, সাপোজ আমি এইচটিএমএল বাদ দিলাম, পিএইচপি ক্লাস করি না আপনারা? আচ্ছা, জিজ্ঞাসা চিহ্ন পিএইচপি, আবার জিজ্ঞাসা চিহ্ন, এটা ক্লোজিং, এর ভিতরে আমরা পিএইচপি লিখতে পারবো, তাই না? এখানে যদি আমরা ইকো করি, ইকো ওয়েলকাম টু হোম পেজ, হোম পেজ লিখতেছি না, তাহলে দেখেন এখানে আমাদের এটা ইকো করছে। আচ্ছা, আমরা তো ওয়েলকামটাকে রিটার্ন করে রাখছি, তাই না? এখান থেকে আমরা রাউটে কি করছি, ওয়েলকামে যা আছে সেটা শো করবে, মানে ওয়েলকাম ভিউটাকে এখান থেকে আমরা ভিউ করছি, এই যে এই রাউটের মাধ্যমে। তো আমরা কি করব, এই যে ওয়েলকাম না, আমরা হোম পেজে যেটা আছে সেটা শো করব, তাহলে কি হবে, এই হোম পেজটাকে ভিউ করতে হবে, তাহলে এখানে কি দিতে হবে, হোম, সো এমনি হোম, হোম দিলেই কিন্তু এই এক্সটেনশনটা অটোমেটিক ঠিক আছে, ঠিক আছে, হোম। ওকে, এবার যদি আমরা রিলোড করি, তাহলে হোম পেজে ওয়েলকাম টু হোম পেজ, এটা কি জাস্ট ইকো করছে, পিএইচপি ডাটা ইকো করছে। এখন যদি এটাকে আমরা ডিজাইন করতে চাই, স্টাইল করতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে আমাদের এইচটিএমএল এর ভিতরে রাখতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, তো আমরা হোমটাকে, এখন আমরা এর ভিতর পিএইচপি লিখতে পারছি না, যে ওয়েলকাম টু হোম পেজ, ইকো করছে, আমরা এখানে এইভাবে দেব না, আমরা দেব কিভাবে, একটা এইচটিএমএল ফরম্যাট বানাই, হ্যাঁ, এখানে পিএইচপি ফাইলের ভিতরে তো এইচটিএমএল লেখা যায়, কিন্তু এইচটিএমএল ফাইলের ভিতরে পিএইচপি লেখা যায় না। হ্যাঁ, সবই লেখা যায়, সবই লেখা যায়, সবই করা আছে, জাস্ট index.php home.php, মানে আমাদের এক্সটেনশনটা চেঞ্জ হয়ে যাবে, আমরা সবই করতে পারবো, ঠিক আছে। কিন্তু পিএইচপি লিখতে গেলে কি করতে হয়, আচ্ছা আমরা এই কাজটা যদি দেখেন এইভাবে করতাম, পিএইচপি লিখতে গেলে এই যে পিএইচপি ফাইলের ভিতরে আমরা কি করতাম, এইভাবে পিএইচপি লিখতাম না,
এইভাবে পিএসপি লিখে এখানে ইকো করতাম না, এটা কিন্তু পিএসপি ফাইল, আমরা পিএসপি ফাইলের ভিতরে এটা এখানে, এর ভিতরে যদি আমরা এই এইচটিএমএল গুলো দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে দেখেন একটা বড় সড়ো একটা এরর আসবে, দেখছেন? এই যে এটা খুঁজে পাচ্ছে না, মানে সিনট্যাক্স এরর, মানে এটা আনএক্সপেক্টেড, এটা মানে আশাই করিনি এরকম কিছু, ঠিক আছে? তার মানে কি আপনারা পিএসপি, হ্যাঁ এইচটিএমএল এর ভিতরে পিএসপি লিখতে পারবেন, কিন্তু আপনি নরমালি index.php তে যখন ফাইল তৈরি করবেন তখন নরমালি আপনি যদি শুধু এইচটিএমএল লিখতে চান তাহলে নরমাল ভাবে পিএসপি শুরু ওপেনিং ক্লোজিং এগুলো কিছু করার দরকার নেই। আপনি যেখানে যেখানে পিএসপি কোড লিখবেন শুধু সেখানে সেখানে আপনারা কি করবেন, ওই পিএসপি শুরু করবেন শেষ করবেন। সাপোজ আমি এখানে h1 দিলাম, h1 এর ভিতরে আমার একটা পিএসপি লেখা দরকার, এইখানে পিএসপি লেখা দরকার, তাহলে আপনি এখানে এইভাবে দেন জিজ্ঞাসা চিহ্ন পিএসপি, জিজ্ঞাসা চিহ্ন পিএসপি ক্লোজিং, এর ভিতরে লিখেন ইকো করেন, ইকো ওয়েলকাম টু হোম পেজ, ঠিক আছে? আপনি এখানে পিএসপি লিখবেন এর ভিতরে, কিন্তু পিএসপির ভিতরে মানে পিএসপি ওপেনিং ক্লোজিং এর ভিতরে ভুল করে এইচটিএমএল ঢুকায় না, ঠিক আছে? এইচটিএমএল লিখা যায় এর ভিতরেও লিখা যায়, কিন্তু এইভাবে নরমালি যেভাবে লিখা যায় আমরা ওইভাবে লিখে নিই। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু ঠিকই ওয়েলকাম টু, এখন এই যে আমাদের এই জায়গায় ডাটাটা আসছে কিভাবে, এই যে পিএসপি থেকে ইকো করছে সেটা, তাই না? আর এই এইচ1 এর মাধ্যমে সেই ট্যাগটাকে বড় করে দিচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু এর ভিতরে যদি আপনি দেখেন, আমরা এই পিএসপিটা এখান থেকে ওপেনিং করি, পিএসপিটা আমরা যদি এখান থেকে ওপেনিং করি যে ইকো করো, এই যে এইচ1 কে ইকো করো এর ভিতরে শেষ করো, পারবেন? দেখেন আগেই লাল দাগ, ঠিক আছে? যদি আমরা রিলোড করি, এই যে হিরো, ঠিক আছে? তো মানে এই আপনি এক কথায় আপনি যখন নরমালি এইচটিএমএল লিখবেন তখন কি করবেন, কোনো কিছু পিএসপি ওপেনিং ক্লোজিং করার দরকার নেই, তো এর মাঝখানে এইখানে আপনার একটা পিএসপি দেখাল শো করার দরকার, তাহলে এখানে পিএসপি ওপেনিং করে দিবেন, ক্লোজিং করে দিবেন, ওর মাঝখানে পিএসপি কোডটা লিখে শেষ আপনার কাজ, ঠিক আছে? এইভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখানে এক কাজ করি, জিজ্ঞাসা চিহ্ন পিএসপি ইকো হ্যালো দিলাম, তো এখানে আমরা, ঠিক আছে, এখন কিন্তু এটা ঠিকই হ্যালো শো করবে, হ্যালো শো করবে না? এই যে হ্যালো শো করছে, কিন্তু আমরা এর ভিতরে আমরা এই এটাকে যদি h1 এর ভিতরে রেখে দিতাম তাহলে কি এটা শো করতো না? আচ্ছা এখন তো শো করতো, এই যে এইভাবে যদি h1 এর ভিতরে রাখতাম, যে h1 এর ভিতরে রাখতাম, যে যদি এইভাবে রাখতাম তাহলে তো 100% শো করতো, কারণ কি আমি পিএসপি এখানে লিখতেছি এর ভিতরে লিখছি, তো পিএসপি এর ভিতরে কি কোনো এইচটিএমএল ঢুকাইছি আমি এইচটিএমএল এর ভিতরে পিএসপি রাখছি, তাই না? বুঝতে পারছেন? এখানে এইভাবে আমরা করতে পারবো, এই তো মনে করেন না আমি একবার ইকো করছি, আমার মনে করেন এইচটিএমএল কোনো ফাইলই নাই এখানে, আমার এখানে কোনো এইচটিএমএলই নাই, এখানে আমি একটা জিনিস ইকো করব, ইকো ওয়েলকাম টু হোম পেজ। আচ্ছা এটা কারণ কি আমরা এখানে পিএসপি লিখছি কিন্তু পিএসপি কোনো ওপেনিং ক্লোজিং করিনি, ওপেনিং পিএসপি জিজ্ঞাসা চিহ্ন ক্লোজিং পিএসপি করলাম, আচ্ছা এর মাঝে আমরা এটাকে লিখি, আচ্ছা এখন তো কোনো এরর আসার কথা না। আচ্ছা এখন যদি আমরা রিলোড করি, এটা ওয়েলকাম টু হোম পেজ, সাপোজ আমরা এইচটিএমএল কোনো ফাইলের ভিতর নাই, আমরা এটাকে এইচটিএমএল এর ভিতরে শো করতে চাই, তাহলে এখানে এইভাবে লিখতে পারেন, এই ডাবল কোটেশনের ভিতরে, হ্যাঁ ডাবল কোটেশনের ভিতরে এইভাবে এই ওয়ান ওপেনিং h1 ক্লোজিং, এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে h1 টা কাজ করবে, করছে? আচ্ছা বুঝতে পারছেন তো?
এই যে ভিসিএ কোড নেই তো আইডি ঠিক আছে, তো বুঝতে পারছেন যে আমরা এইচটিএমএল এইভাবে শো করাইতে পারি যে এইচ1 এই যে ডাবল কোটেশনের ভিতরে সব এর ভিতরে আমরা এইচটিএমএল ভিউটাকে দিই, কিন্তু আমরা যদি বাইরে থেকে এইচটিএমএল দিই এইচ1 দিয়ে এইচ1 কে তো সে চিনবেই না, বুঝতে পারছেন? যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আমরা এবার এখানে হোম ডট পিএসপি দিলাম, হোম ডট পিএসপি আমরা এখানে একটা হোম পেজ এখানে লিখে দিলাম, হোম পেজ, হোম পেজ এখানে লিখলাম ওয়েলকাম এইচ1, ওয়েলকাম টু হোম পেজ। তারপর আমরা একটা অ্যাবাউট পেজ তৈরি করি, অ্যাবাউট ডট পিএসপি। আচ্ছা, এখানে লিখবো এইচ1 ওয়েলকাম টু অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, ঠিক আছে। আচ্ছা, তারপর আর একটা নিই কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট ডট পিএসপি। তো এখানে লিখি, তাদের কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? পিএইচপি নিয়ে কোনো সমস্যা নেই তো? পিএইচপি না বুঝলে কিন্তু এটা বুঝবেন না। লোক এখন দেখালে আজকে কালকে তো আসা বন্ধ বন্ধ দিতে পারে। মানে এখন যদি এখানে দেখাই ওয়েলকাম টু কন্ট্যাক্ট পেজ, লুপ আমরা যখন লুপের কাজ করব না তখন এটা বুঝে নিব। মানে এখন বুঝতেছেন না, জাভা স্ক্রিপ্টে হলে এখানে হবে। আচ্ছা, আমরা যদি সামনে কোনো সমস্যা পড়ি বুঝতে, তাহলে আমরা সেগুলো নিয়ে দরকার হলে ক্লাস নিয়ে আবার এগুলো সমাধান করে তারপরে। তো আমরা কি করছি, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এগুলো কমপ্লিট করছি, পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। এবার আমাদের কিন্তু এখন ভিউ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাই না? আচ্ছা, তো আমরা এখান থেকে কোন রাউটের মাধ্যমে কোন ভিউটাকে শো করছি, জাস্ট হোম, তাই না? এটা হোম পেজের জন্য। আচ্ছা, আমরা আরেকটা রাউট তৈরি করি, রাউট গেট স্ল্যাশ হোম, স্ল্যাশ হোম দিলে আপনার আউটপুট দেখতে গেলে যদি এইভাবে রাখি তো দেখাচ্ছি, এটাকে কমপ্লিট করে নিই। আচ্ছা, এটা আমরা যদি রিটার্ন করতে চাই, হ্যাঁ, ভিউ, রিটার্ন ভিউ, আমরা এখানে কি কন্ট্যাক্ট পেজ শো করাবো, তাই না? কন্ট্যাক্ট, কোন কন্ট্যাক্ট, এই যে এই কন্ট্যাক্ট, তাহলে কন্ট্যাক্ট পেজে যা কিছু আছে সেটা আমাদের এখানে শো করবে। আচ্ছা, তো এবার আমরা নরমালি যদি এই যে আমরা দেখেন এখন কিন্তু স্ল্যাশ হোম দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে কি এই এখন কিন্তু এই রাউটে আর কাজ করবে না, কারণ কি এই ইউআরএল এ কোনো কিছু নাই, এই নামে কোনো রাউট নাই, এই ইউআরএল এ কোনো রাউট নাই, কোন ইউআরএল আছে স্ল্যাশ হোম, ঠিক আছে। তো স্ল্যাশ হোম পেজটা সাধারণত ডিফল্ট ভাবে যে পেজটা শো করে সেটা হচ্ছে home page। আর এটা সাধারণত শুধু ডোমেনের ইউআরএল দিলে, এই যে এটা এই প্রথম আলোর হোম পেজ, এটা কিন্তু প্রথম আলো ডট কম দিলে এমনিতেই শো করবে, স্ল্যাশ হোম দেওয়ার দরকার হয় না। বুঝতে পারছেন? তো আমরা স্ল্যাশ কন্টাক্ট দিই এখন। আচ্ছা, আমরা স্ল্যাশ হোমটা বাদ দিই। এখন স্ল্যাশ হোমে কোনো কিছু কিন্তু মানে রাউট পাচ্ছে না ইউআরএল এ।
এখন কি ওয়েলকাম টু হোম পেজ, এটা যদি আমরা কন্টাক্ট পেজ দেখতে চাই তাহলে কি হতো স্ল্যাশ কন্টাক্ট, তাহলে কি আমাদের কন্টাক্ট পেজ, ঠিক আছে। আমরা যদি স্ল্যাশ অ্যাবাউট দিই, অ্যাবাউট, তাহলে কি হবে, অ্যাবাউট বলে কোনো পেজ আমরা এখনো রাউট তৈরি করি, আমাদের ভিউ আছে ঠিকই অ্যাবাউট ডট পিএসপি, কিন্তু আগে আমাদের লাগবে রাউট, আমরা যে রাউটটা ইউজ করছি সেই নামগুলো রাউটই নাই আমাদের এখানে, তাহলে ভিউ তো পড়ে, আগে আমাদের রাউটটা তৈরি করতে হবে। রাউট, রাউট এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে, মানে এই রাউটটা লারাভেল তৈরি করে দিয়েছে, হ্যাঁ? লারাভেল, এই রাউটটা লারাভেল থেকে তৈরি করা, হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি, তাদের এইভাবে তৈরি করা আছে আর ক্লাস সবসময় এখানে, ক্লাস সবসময় ক্যাপিটাল লেটার ক্যাপিটাল, কেন এটা, এটা কি পিএসসি কোড না? হ্যাঁ? আচ্ছা, ওই তুমি যা বলেছো আমি বুঝেছি। আচ্ছা, এই পিএসপিটা মানে আমরা যে সিএসএস এর ফ্রেমওয়ার্ক কি করেছি, সিএসএস এর ফ্রেমওয়ার্ক আমরা কি করেছি, ক্লাস ক্লাস দিয়ে এভাবে করেছি, তাই না, মানে অনেক ইজি করে দিয়েছে, এখন আসলে জিনিসটা ওই রকম সিএসএস ফ্রেমওয়ার্কের মতো না, হ্যাঁ, এই জিনিসটা দেখেন একটা জিনিস একদম সাজানো গোছানো করে তৈরি করেছে এই ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে। হ্যাঁ, অনেক কাজই সহজ করে দিয়েছে, এখন আমরা বুঝতেছি না, কারণ কেইগুলি যখন নতুন নতুন করছিলেন আপনারা তখন কিন্তু ভালোভাবে বুঝতে পারেন, আর মূলত কয়েকটা ক্লাস করে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, framework আছে। আচ্ছা, তো রাউট কি করছি আমরা, গেট করছি, তাই না, আচ্ছা এইটা এখানে আমরা পিএসপি লিখছি না, কোথায় পিএসপি লিখছি না, এই যে রাউট, এই যে এটা একটা ক্লাস না, এই যে এই যে এটা কি ডাবল কোটেশন, ডাবল ডাবল কোলন মানে কি, এই যে আমরা যখন এই যে ইস্ট ইস্ট কি স্ট্যাটিক কোন ক্লাস কে কল করি তখন কি আমরা এইভাবে করি না, এই গেটটা হচ্ছে সেই স্ট্যাটিক ক্লাস, হ্যাঁ, আর এটা কি সরি ক্লাস না, এটা হচ্ছে মেথড, গেটটা কি মেথড, স্ট্যাটিক মেথড, এখানে তো সবই পিএসপি। আচ্ছা, গেট এখানে কি করব আমরা, অ্যাবাউট, এখানে দিই স্ল্যাশ, সরি কোথায় দিচ্ছি স্ল্যাশ, ফাংশন রিটার্ন ভিউ অ্যাবাউট, তাহলে কি আমাদের অ্যাবাউটটা শো করবে না? তো আমরা যদি অ্যাবাউট দিই এবার, ওয়েলকাম টু, ঠিক আছে, তো বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন আমরা মনে করেন একটা নেভিগেশন বার তৈরি করব, হ্যাঁ, ম্যাপ, ম্যাপ নেভিগেশন বার তৈরি করলাম, আমরা এর ভিতরে জাস্ট এই ট্যাগের ভিতরেই রাখি এই স্ক্রিপ্ট, ভিউ ভিউ নিয়ে কাজ করতে গেলে সবই এইচটিএমএল। আচ্ছা, এইচরেফ, ফাইল বানাবো। আচ্ছা, এখন দেখেন welcome.blade.php, এখানে এই স্রেফের ভিতরে আমরা এই যে এই দুইটা কার্লি ব্রেস দেব, হ্যাঁ, স্ল্যাশ হোম, এখানে যদি আমরা হোম দিই, আচ্ছা স্ল্যাশ হোম, এখানে দিলাম আমরা হোম, হ্যাঁ, আচ্ছা আমরা রাউট থেকে
যে ওয়েলকামটাকে ভিউ করব এখন। হ্যাঁ, যে হোম না, আমরা ওয়েলকামটাকে ভিউ করি। হ্যাঁ, ওয়েলকাম, যে ওয়েলকামটা, তাহলে কি আমরা ওয়েলকামে যেটা আছে সেটা দেখতে পারবো না এখন? এখানে একটা এরর দেখাচ্ছে, রিটার্ন ভিউ হোম ওয়েলকাম ডব্লিউ ই ডবল এল। আচ্ছা, ডব্লিউ ই ডবল এল আমাদের মনে বানান ভুল আছে এখানে, ডব্লিউ ই এল সি ও এম ই। হ্যাঁ, ডাবল এল হবে না এখানে। আচ্ছা, এবার কি দেখাচ্ছে যে স্ল্যাশ হোম, এটাও ঠিক নাই, তাই না? আনএক্সপেক্টেড টোকেন, না না সবই ঠিক আছে। ইউআরএল, এখন একটা এরর আসবে। হ্যাঁ, ঠিক আছে, এবার আশা করি এররটা আসবে না। বাইরে চলে গেছে, তাহলে আবার এরর আসবে। ঠিক আছে না সব? ঠিক আছে, আসছে। হোমে ক্লিক করলে হোম পেজই, হোমে ক্লিক করলে যে স্ল্যাশ হোমে নিয়ে চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা এখানে কাজ করি, আমরা যেহেতু হোমে আছি আমরা কন্ট্যাক্ট পেজে যাই। কন্ট্যাক্ট, স্ল্যাশ কন্ট্যাক্ট, তাই না? কন্ট্যাক্ট, তাহলে কি আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে না? এই যে কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের সেই কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে। সি ও এন টি এস ই টি, কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্ট, এখানে সি টা ছোট হাতে দিয়ে সি ও এন টি এস ই টি, কন্ট্যাক্ট। আর কন্ট্যাক্ট বলে কোনো রাউট পাচ্ছে না। আচ্ছা, এবার পাবে হয়তো। কন্ট্যাক্ট পেজ পেয়েছে, মানে এই রাউটটা কি আমরা এখানে বলে দিচ্ছি, এটা বলার জন্য কি করতেছি, জাস্ট এইচরেফ ইউআরএল, ইউআরএল এর ভিতর কি করছি, মানে এটা হচ্ছে লারাভেল ব্লেডের একটা সিনট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, সেটা কিভাবে করতে হবে? ডাবল কার্লি ব্রেস, হ্যাঁ, কার্লি ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, মানে এইচরেফ এর ভিতরে এখানে কিন্তু আমরা লিংক করছি, ঠিক আছে? তারপর এখানে ইউআরএল বলে একটা মেথড আছে, ঠিক আছে? এর ভিতরে আপনার সেই ইউআরএল টা দিয়ে দিতে, আমরা কি অলরেডি হোম পেজে আছি, মানে কি আমরা এখানে তো আছি, এটা কি আমাদের মেইনলি রুট ডোমেইন, যেটা ডিফল্ট ভাবে থাকবেই। তারপর স্ল্যাশ কন্টাক্ট দিলেই কিন্তু আমাদের কন্টাক্ট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, স্ল্যাশ কন্টাক্ট দিলেই আমাদের কন্টাক্ট পেজে নিয়ে যাবে। এখন যদি আমরা এখানে রিলোড করি, এখন যদি আমরা কন্টাক্টে ক্লিক করি, তাহলে আমাদের কন্টাক্ট পেজে নিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এবার এটা হলো কন্টাক্ট পেজে। আচ্ছা, কন্টাক্ট পেজে আমরা যাই। কন্টাক্ট কন্টাক্ট, হ্যাঁ, আচ্ছা, কন্টাক্ট পেজে আমরা একটা এরকম নেভিগেশন বার দেব। ন্যাভ, ন্যাভের ভিতরে এইচ রেফ, আমরা কন্টাক্টের ভিতরে আমরা হোম পেজে যেতে চাই। হ্যাঁ, কন্টাক্ট থেকে, তাহলে কি হোম। আচ্ছা, আমরা এইভাবেও করতে পারতাম, এই যে ইউআরএল, ইউআরএল এর ভিতরে আমরা এই যে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি নরমালি আমরা এটা জানতাম, তাই না? হোমে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে যাচ্ছে না। নরমালি কি আমরা যে এই জায়গার ইউআরএল টা কি করছি, এই যে এর ভিতর দিয়ে দিছি, এই স্টেপের ভিতর লিংকে এইভাবে করতে হয় না এটা? বুঝতে পারো, একটু বুঝেননি? মানে আমরা এই হোম পেজে, মানে আমরা হোম পেজে যাব, আমি এই হোম পেজের এই যে এই লিংকটা এখান থেকে কপি করলাম, কপি করে এই স্টেপের ভিতরে এই যে দিয়ে দিলাম। তাহলে কি এইভাবে আমরা আগে করতাম না নরমালি যখন এইচটিএমএল শিখতাম? আচ্ছা, তো এইভাবেও করতে পারি, তো এইভাবে, এইভাবে করার দরকার নেই লারাভেলে। লারাভেলে করবেন কিভাবে? লারাভেলে আমি এই যে একটু আগে দেখালাম, এই যে আমাদের ওয়েলকাম, এই যে এইখানে এইভাবে করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ইউআরএল, ইউআরএল এর ভিতরে এই যে সেই রাউটের ইউআরএল টা দিয়ে দিবেন। আচ্ছা, তো আমরা এটা ওয়েলকাম থেকে দেখছি না, আমরা ওয়েলকাম না, আমরা কন্টাক্ট পেজ থেকে আবার যাচ্ছি, যাচ্ছি কি হোম পেজে যাওয়ার জন্য, তাই না? আচ্ছা, হোম পেজে যাওয়ার জন্য আমরা এইভাবে করব না, আমরা কিভাবে করব, যেভাবে শিখছিলাম। কিভাবে শিখছিলাম, যে এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট,
এর ভিতরে ইউআরএল লিখতে হয়, তাই না? ইউআরএল ক্যাপস লক ইউআরএল। তারপর এখন কিন্তু আমাদের কোনো সাজেশনই দিচ্ছে না, তাই না? একটা বড় সরো একটা এরর আসবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, ইউআরএল স্ল্যাশ স্ল্যাশ দিলেই তো হয়ে যাবে, তাই না? যে আমরা এখানে কি করছিলাম, এই যে এইভাবে করছিলাম না? আচ্ছা, আমরা এখান থেকে এটা কপি করে শুধু জাস্ট স্ল্যাশ দিয়ে দেব। এটা আমরা কন্টাক্ট, আমরা হোম পেজে যেহেতু নিতে আসছি, হোমের তো ইউআরএল এটাই। তো এখানে কিন্তু এই দেখেন এই যে ব্লেডটা কাজ করছে না। আমরা এখন কন্টাক্ট পেজে চলে যাই। কন্টাক্ট পেজ থেকে যদি আমরা হোমে ক্লিক করি, দেখেন নট ফাউন্ড, তাই না? কারণ কি, এই ইউআরএলটা আমরা এখানে কিন্তু আমরা কোনো চেঞ্জ করিনি, এখানে যা আছে যেভাবে আছে এটা কপি করে আনছি, লিংকটা চেঞ্জ করে, তারপরে ওইটা কাজ করছে না কেন, বুঝতে পারছেন কেউ? এই ফাইলটার নাম দেখেন, ওয়েলকাম ডট পিএসপি এর আগে একটা ব্লেড বলে একটা ইঞ্জিন ইউজ করা আছে, ঠিক আছে? ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, তাই না? এটা হচ্ছে ব্লেড ইঞ্জিনের কাজ, ঠিক আছে? যদি আপনি ব্লেড ইউজ করেন তাহলে এই সুবিধাটা পাবেন। ব্লেড মানে আমাদের অনেক কিছু ইজি করে দেয়, অনেক ইজি করে দেয় ইউএমএস কাজ করাটা, হ্যাঁ। তো আমরা এটা মানে ব্লেড, আমরা যেমন এখানে যদি কোনো কিছু দেখতে চাই, দেখেন আমরা যদি এইখানে কোনো কিছু পিএসপি থেকে দেখতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? আচ্ছা, আমরা এটা বাদই দিলাম, এটা বাদই দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, পুরোটাই বাদ দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এই ফাইলটার নাম আমরা এখন চেঞ্জ করে দিই তো। এটা কি কন্ট্যাক্ট না? কন্ট্যাক্ট ডট blad blade ডট পিএসপি, এটার নাম দিয়ে দিলাম কিন্তু ব্লেড। এখানে কিন্তু আমরা কোনো চেঞ্জ করিনি, ঠিক আছে? দেখছেন এগুলো আগে সে কালার চেঞ্জ হয়ে যায়নি? আচ্ছা, এবার দেখেন কাজ করে কিনা। আচ্ছা, এবার আমরা একটা রিলোড দিই। আমরা হোম পেজে আসি, হোম পেজ, এবার কোন কন্ট্যাক্ট থেকে যখন আমরা হোমে যাব, দেখেন এখন কিন্তু ঠিকই কাজ করছে, হোম পেজে নিয়ে যাচ্ছে না আমাদের, কিন্তু আগে নিচ্ছিল না। কারণ কি, আমরা এখানে এই যে ব্লেড ইঞ্জিন না ইউজ করলে, আমরা এটা এক্সটেনশনে কি ব্লেড ইউজ না করলে আমরা এই সুবিধাটা পাবো না, ঠিক আছে? আমরা আচ্ছা, আমরা ব্লেড থেকে আবার বের হয়ে আসি। আমরা নরমালি এখানে contact.php দিলাম, হ্যাঁ। আর এটা বাদ দিই, এটা বাদ দিলে তো আমাদের এটা আর কোনো এরর আসবে না, তাই না? আচ্ছা, এখানে কোনো লিংক ইউজ করছি না, ওয়েলকাম টু কন্টাক্ট পেজ, এটা তো আসছে। আচ্ছা, এখানে আমরা কোনো কিছু ইকো করব, তাই না? ইকো করার জন্য কি করতে হবে, এখানে যেহেতু পিএসপি লিখবো, পিএসপি শুরু করতে হবে, আবার শেষ করতে হবে। এখানে যদি আমরা একটা ইকো করতে চাই, আমাদের এখানে ইকো এই কথাটা লিখতে হবে। লিখার পর যাকে ইকো করতে চাই, আমি সাপোজ যে এটাকে ইকো করলাম, কত কিছু করা লাগলো না, এখানে পিএসপি ওপেনিং করা লাগলো, ক্লোজিং করা লাগলো, এর ভিতরে ইকো লেখা লাগলো, তারপরে আমাদের এই কাজটা করতে পারছি, তাই না? ইকো যেটা শো করছে। কিন্তু আমরা সেম কাজটাই দেখেন এখানে ব্লেডের সিনট্যাক্সে করতে পারবো, হ্যাঁ। এই যে এখানে জাস্ট স্ট্রিংটা বলে দিই। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন ওই হুবহু সেম জিনিসটা এখানে শো করবে, তাই না? আচ্ছা, কিন্তু আমরা যদি এই ফাইলটার নাম করে দিই ব্লেড কন্ট্যাক্ট ডট blad blade ডট পিএসপি, তাহলে কি হবে? এখন দেখেন এটা রিলোড দিই, ইকো করছে কিন্তু এইটা, এই নামটা কোন জায়গা থেকে ইকো করছে, যদি আমরা এটাকে রিলোড করি, দেখেন এখন এটা ইকো করছে না? দেখেন আগে আমাদের কি করা লাগছিল, আগে পিএসপি ওপেনিং করা লাগছিল, তারপর ইকো কি মানে ক্লোজিং করা লাগছিল, এর ভিতরে ইকো করা লাগছিল, তারপর যাকে ইকো করতে হয় তাকে সেই স্ট্রিংটা দিতে হচ্ছিল, তারপর আবার এটাকে শেষ করতে হচ্ছিল, কত কিছু। কিন্তু এখানে জাস্ট আপনি যদি ফাইলের নাম যদি ব্লেড দেন, এটাকে যদি ব্লেড ফাইল তৈরি করেন, তাহলে কি করতে হবে, জাস্ট এই যে এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো সব সময় কি করবেন, এখানে ব্লেড ইঞ্জিনটা ইউজ করবেন, ভিউ থেকে সব সময় ব্লেড ইঞ্জিনটা ইউজ করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই ফাইলের নাম যদি আমরা blade.php না দিতাম তাহলে কি হতো, এখানে যা আছে সেটাই অটোমেটিক দেখাই দিত, ঠিক আছে?
তো ব্লেডের গুরুত্বটা বুঝতে পারছেন? তো সবসময় ব্লেড ইঞ্জিনটা ইউজ করতে হবে আমাদের। আর মূলত আমরা ব্লেড ইউজ করছিলাম না বলেই আমাদের ব্লেড ছিল না। বুঝতে পেরেছেন? প্রথম মতন আছে। তো আমার হলো এখন প্রোগ্রামিং শিখে সাইবার সিকিউরিটির দিকে যাচ্ছে। আচ্ছা, তো এখানে কিন্তু ব্লেডের ভিতরে কিন্তু আমাদের পিএসপি নরমাল ভাবে যেভাবে পিএসপি লিখি না সেটা কিন্তু কাজ করবে, ঠিক আছে? দেখেন এটা এটা কিন্তু 100% কাজ করবে, এটাও কাজ করবে আবার কি এটাও কাজ করবে। তো ব্লেড দিলে সুবিধা কি আপনারা এখানে নরমালি পিএসপি লিখতে পারবেন, আবার এখানে এইভাবে লিখতে পারবেন। হ্যাঁ, আবার পিএসপি লেখার জন্য, আচ্ছা এখানে যদি আমরা নরমালি আগে পিএসপি লিখতাম তাহলে আমাদের কি করা লাগতো? এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পিএসপি শুরু করা লাগতো, পিএসপি তারপর এখানে আবার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পিএসপি শেষ করা লাগতো, এইভাবে করা লাগতো। কিন্তু আমরা এখানে ব্লেডে যদি থাকি তাহলে এইভাবেও ইউজ করতে পারি, পিএসপি। এই যে পিএসপি এটা ওপেনিং আর এটা ক্লোজিং থাকে, এই যে @PSP @in PSP এর ভিতর আমরা এখন পিএসপি লিখতে পারবো, ঠিক আছে? মানে ব্লেডের, হ্যাঁ ব্লেডের ভিতরেই সম্ভব, ব্লেডের বাইরে, ঠিক আছে? আর এই রকম যেন আপনারা ফাইল আবার নরমালি যেমন এই যে টেলউইন এর ভিতরে এটা লাগাইলেই কাজ করে, হ্যাঁ? এখানে যদি আমরা ইকো করতে চাই, হ্যালো, এইভাবে ইকো করতে পারবো, ঠিক আছে? এই যে ইকো করলাম, hello। ও মানে টেলিফোন মার্কার মাইকে করছে আর শুরু থেকে টেলিফোনের সাউন্ড দিয়ে নিয়েছে। আচ্ছা, আচ্ছা, আমরা একটা লুপ এখানে ইউজ করি, একটা লুপ ব্যবহার করি এখানে। পিএসপি তে লুপ কিভাবে করতে হয়? হ্যাঁ, পিএসপি, সরি, পিএসপি আবার এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে পিএসপি শেষ। এখানে আমরা লুপ চালানোর জন্য ফর লুপটা ইউজ করি, হ্যাঁ, ফর। হ্যাক বেরে সব সাজেশন দিয়ে দিয়েছে যে। আচ্ছা, দেখেন ফর লুপ, এই লুপটা কি হবে? লুপের এই যে আই এর মান কি নরমালি 0 থেকে শুরু হবে, আই এর মান কতক্ষণ পর্যন্ত, এই যে এখানে মাঝখানে থাকবে কন্ডিশন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত 10 এর নিচেই থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, আর প্রত্যেকবার আই এর মান এক এক করে বাড়বে, ঠিক আছে? ভেরিয়েবল তো ধরা লাগবে। পরের বার ভেরিয়েবল দিলাম, এটা না দিলেও চলে। আচ্ছা, না দিয়ে চালিয়ে দেখছি তাহলে, ওটা আমিও জানি না, দেখতে হবে। না ও অন্য প্রোগ্রামে করে তো, মানে সব প্রোগ্রামে সিনট্যাক্স একরকম না। তুমি PHP তে করেছো? আচ্ছা, তাহলে ক্লিয়ার কিন্তু আমি কখনো ওইভাবে ট্রাই করে দেখিনি, কারণ আমার দরকার কি, আমার তো এইভাবে হচ্ছে। আচ্ছা আমি দেখছি তারপরেও, হ্যাঁ। আচ্ছা এখানে আমরা ইকো করব না, যে আই এর মানটাকে ইকো করব, শুধু আই এর মানটাই ইকো করি আপাতত, দেখি। আচ্ছা 1 2 3 4, আচ্ছা এখানে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি কনকেট করার জন্য, পিএসপি থেকে কি করতে হয়? আচ্ছা আমরা বিআর না, আমরা একটা কাজ করি h1 ট্যাগের ভিতর রাখি এটা। হ্যাঁ রাখা যায় তো, h1 ডাবল কোটেশন, h1 ওপেনিং, h1 পিএসপি তে তোমাদের এই লুপ দেখাই উচিত, কেন বলো? আচ্ছা h1
দেখাইনি? দেখাইছি। আচ্ছা, ডলার সাইন আই এর মান এখানে একটা হালকা পাতলা একটা সমস্যা হবে, বুঝতে পেরেছেন কেউ? ওয়েট, যদি আমরা রিলোড করি, আসছে? কারণ কি আমরা H1 এর ভিতরে রাখছি এটাকে, তাই না? সেজন্য H1 এর ডিসপ্লে ব্লক থাকে, সেজন্য 1 2 3 4 এভাবে আসছে তো এখানে আমাদের কত কিছু করা লাগছে, তাই না? ও, তোমার ওইটা তো দেখার কথা না। ও মানে ডলার সাইন বাদ দিয়ে কাজ করবে না এই জায়গায়, এটা বাদ দিছি তো এই জায়গায় তো নিচেরটা তো কাজ করবে না, জীবনেও কাজ করবে না, জীবনেও কাজ করবে না। তোমার এই প্রোগ্রাম এক একটা নিয়ম, তুমি হয়তো পাইথন কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে এটা লিখে গেছো, মানে মূলত প্রোগ্রামিং এর লজিক সব সেমই, কিন্তু তুমি যেটা বলছো না ওটা এটা ছাড়াও কাজ করে, এখানে এটা ছাড়াই কাজ করে, এগুলো দেখতে হয়। তখন তুমি তোমার লুপ সবই কিন্তু সিস্টেম একই, তোমার ওখানে কিন্তু লুপ একই বলে, তাই না? কিন্তু ওখানে নিয়মটা এরকম একটু ভিন্ন। এই আর কি। সেই জন্য কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝলে আরেকটা প্রোগ্রামিং এর জাস্ট এখানে কি কি চেঞ্জ আছে, এটা এখানে এভাবে করলে ভালো হয়, মানে এভাবে বুঝলে হয়ে যায়, ঠিক আছে? এখন আসতেছে না? হ্যাঁ, ও জাভা সি শার্প সব দিতে হবে। আমি তোমার মতো একদম সব শিখতে হবে। এটার পিছনে সময় লাগে, এটা পড়েছিলাম। আচ্ছা, তো আমরা এই লুপটা ইউজ করছি না? আচ্ছা, তো আমরা এই যে ব্লেডের ভিতরে লুপ ইউজ করব না, ব্লেডের ভিতরে লুপ ইউজ করার জন্য ফর এন্ড ফর, আচ্ছা, এখানে এই জিনিসগুলো এর ভিতরে আমরা রেখে দিই। এখানে এবার আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ, ইকো করতে চাচ্ছি না? আচ্ছা, এখানে ফরটা এইভাবে না লিখে আমরা ফরটা শুরু করলাম এই যে এন্ড ফর। আচ্ছা, ইকো করতে চাচ্ছি না, এখানে যেহেতু আমরা ব্লেডের ভিতরে আছি আমাদের এত ইকো করার দরকার নেই। এইচ1 এর ভিতরে রাখছি না, রাখলে রাখতে পারি। হ্যাঁ, এইচ1 এর ভিতরে আমরা নরমালি এই যে এর ভিতরে আবার ডাবল কোটেশনের ভিতরে আমাদের এইচ1 রাখতে হচ্ছিল, কত কিছু এখানে দরকার নাই। এইচ1, আচ্ছা, এই যে আমরা এই যে ইনফোর এর ভিতরে আছি তো, এইচ1 এইচ1 কালার আসছে না? এটাকে এর ভিতরে দিয়ে দিই, হ্যাঁ। ঠিক আছে, মনে হচ্ছে? তোমার মনে হলে তো হবে না। ফর ফরটাকে এক্সপেক্ট করছে না। ও আচ্ছা, আমরা তো ব্লেড, আমরা এই যে এটাকে আবার ব্লেড আমরা এই যে পিএসপি শুরু করছি ওপেনিং ক্লোজিং এর ভিতরে রাখছি না, এটা এটা তো আমাদের রাখার দরকার নাই, তাই না? এই যে, আসছে প্রথমটা কি উপরের লুপ থেকে, হ্যাঁ, প্রথমটা উপরের লুপ থেকে আর পরেরটা নিচের লুপ থেকে। এখানে সুবিধা কি, এ ফর এন ফর, তারপর হ্যাঁ দুইটাই পাচ্ছে, কেন পাবো না? হ্যাঁ, এই যে ওই, হ্যাঁ, না ব্লেড আমরা পিএসপির ভিতরে কাজ করে বলতে এখানে আমরা এই যে যে ফরটা লিখতেছি না, পিএসপির কোডের ভিতর লিখছিলাম, লিখলাম না ফর, এই যে এই ফরটাকে এই জায়গা থেকে ইরর আসছিল, হ্যাঁ, ব্লেড কিন্তু ঠিকই ছিল তার জায়গায়, মানে এই জায়গা থেকে পিএসপির ভিতরে এই ফরটাকে খুঁজে পাচ্ছি, মানে বুঝতে পারছি। তো আমরা মানে এখানে
বাইরে বলতে ব্লেডও তো পিএসপি দিয়েই তৈরি, মানে এর ভিতরে আমরা তৈরি করব না এটাকে, হ্যাঁ বুঝতে পারছো? আমরা যদি এর ভিতরে আমাদের ব্লেডের সিনট্যাক্স এই নরমালি এই পিএসপি তৈরি করার দরকার নেই। তৈরি করা যায় অন্যভাবে। আমরা এই যে একভাবে পিএসপি করে দেখাচ্ছিলাম না, যে পিএসপি স্টার্টার এন্ড এর ভিতরে দাও, এর ভিতরে কিন্তু এটা তো লাগছে না, আমাদের ব্লেডের সিনট্যাক্স আমরা এমনিই করছি তো, ঠিক আছে? আচ্ছা এখানে এরর আসছে, বুঝতে পারছি। মানে আমরা তো মানে অলরেডি মানে এটা হচ্ছে কি, মানে আমরা ফর এই যে এটা ব্লেডের সিনট্যাক্সে নিয়ে নিচ্ছি না, এটা অটোমেটিক পিএসপি তে নিয়ে নিচ্ছে blade, হ্যাঁ মানে এর আগে একটা পিএসপি ওপেনিং অ্যাড করে দিচ্ছে, ক্লোজিং অ্যাড করে দিচ্ছে, বুঝতে পারছেন? তো এখানে ওপেনিং ক্লোজিং করার দরকার নেই, মানে এটার ভিতরে দিলেও কাজ করতো না এমন কিছু না, হ্যাঁ এটার ভিতরে দিলেও কাজ করতো, কিন্তু হচ্ছে কি এটার কারণে একবার পিএসপি নিয়ে নিচ্ছে, আবার এখানে আবার আর একটা পিএসপি মানে শুরু করতে ক্লোজিং করতে দুইবার ওপেনিং ক্লোজিং হচ্ছে, সেই জন্য এররটা, বুঝতে পারছেন? তো ব্লেডটা মোটামুটি অনেক ভালো, অনেক সুবিধা পাবে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ? হ্যাঁ? কি বললে যে